প্রথমত হলো ওয়াকফ প্রপার্টি নিয়ে যদি সবচেয়ে দোষারোপ করতে হয় তা আমি প্রথমেই করবো রাজ্য ওয়াকফ বোর্ডকে। কারণ 2012 সাল থেকে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত যিনি চেয়ারম্যান ছিলেন একজন, আমি নাম বলছি আব্দুল গনি সাহেব, তার আমলে যে ওয়াকফ প্রপার্টি উদ্ধার নিয়ে যে দুর্নীতি হয়েছে তার ব্যাপারে আমি নিজেই সোচ্চার হয়েছি। আমি ওয়াকফ প্রপার্টি শনাক্তকরণের জন্য জলপাইগুড়ি পর্যন্ত ছুটে গেছি। আমি যে সব মসজিদ, ঈদগাহ, কবরস্থানগুলোকে 1 নম্বর খতিয়ানে আনা হয়েছে সেগুলো উদ্ধারের জন্য বারবার পূবের কলম পত্রিকাতে লেখালেখি করেছি, তখন কলম ছিল, লেখালেখি করেছি। বিনিময়ে হয়েছে কি, দেখা গেছে ওয়াকফ বোর্ডের যারা এক শ্রেণীর স্টাফ, এক শ্রেণীর বোর্ড মেম্বার, তারা করেছে কি, ওয়াকফ প্রপার্টি যে দু রকম আছে, একটা ওয়াকফাল আওলাদ আর ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহকে ওয়াকফাল আওলাদ করেছে, ওয়াকফাল আওলাদকে ওয়াকফে লিল্লাহ করেছে। সেকুলার প্রপার্টিকে, বাড়িঘরকে ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। অন্যজন মস্তানদেরকে মতওয়াল্লি করেছে। এবং সবচেয়ে বড় প্যাথেটিক যেটা বিষয় হলো, সে বিষয়টা হলো রাজ্য ওয়াকফ বোর্ড, রাজ্য ওয়াকফ ট্রাইব্যুনালের রায়কে পর্যন্ত মানেনি। রায়কে উপেক্ষা করে যে রেজুলেশন, একটা ঘটনার কথা বলি, 2019 সালের একটা রেজুলেশন, সেটা আমারই, সেই রেজুলেশনটা ওয়াকফ ট্রাইব্যুনাল পুরোপুরি সেট অ্যাসাইড করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। এবং যে রেজুলেশনটা বাতিল করেছিল সেই একই রেজুলেশন আবার চেয়ারম্যান আব্দুল গনি থাকার সময় সেই বোর্ড আবার একই রেজুলেশন করেছে। এবং মামলা আবার করা হয় সেটাকে চ্যালেঞ্জ করে। সেই মামলার মধ্য দিয়েই মামলা চলাকালীনই আবার মতওয়াল্লি রিক্রুট করেছে। তাহলে আমরা বলবো যে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের জন্য ওয়াকফ বোর্ড নয়, রাজ্য সরকারের তো অবশ্যই আমি একটা বিষয় বলবো যে কেন্দ্র সরকার একটা আইন করেছে, যেখানে সে আইনকে সংসদে বিরোধিতা না করে আমাদের রাজ্যে লাগু হবে না, এটা আমাদের ধোঁয়াশা লেগেছে। হতেও পারে যতদিন এই সরকার আছে ততদিন পর্যন্ত হয়তো লাগু হবে না বা উনি করতে দেবেন না, কিন্তু এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা ধোঁয়াশা লাগছে। এই ব্যবসায়টা উম্মিদ পোর্টালে যদি তুলতেই হয় তাহলে যখন ঘোষণা করেছিল ঠিক তখনই তোলানো উচিত ছিল। এবং এখনও আমি বলছি ওয়াকফ বোর্ডের দিকে এখনও আঙুল তুলে বলছি, ওয়াকফ বোর্ডে যে বারবার এই যে ভেতরে মিটিংয়ে আলোচনা হচ্ছিল যে ওয়াকফ বোর্ড হলো ঘুঘুর বসা, ওয়াকফ প্রপার্টিকে রক্ষা করতে হলে স্বচ্ছতা আনতে হবে। জানি না নতুন চেয়ারম্যান এখন কী ভূমিকা আছেন, ওনার সম্বন্ধে এখন অনেক কথা ভালো শুনছি, আমার সঙ্গে ঠিক সেইভাবে বা সেই ধরনের অভিজ্ঞতা হয়নি। তবে বিগত দিনগুলোতে যে ওয়াকফ বোর্ডে যে দুর্নীতি এগুলো হয়েছে ওয়াকফ প্রপার্টি উদ্ধারের জন্য, সেটাই হলো বড় বাধা। এবং এই আজকে যে উম্মিদ পোর্টালে যে নেওয়া হচ্ছে, আপলোড করা হচ্ছে, সেটা আরও অনেক আগে করা উচিত ছিল। 2 নম্বর হলো যে ভুলগুলো, ত্রুটিগুলো, যে বেআইনি কার্যকলাপগুলো ওয়াকফ বোর্ডের দ্বারা হয়েছে সেগুলোকে দ্রুত সংশোধন করে নেওয়া উচিত ছিল। ডেট বাড়ানোর জন্য বলছেন, 5 তারিখে ডেট বাড়ানোর ব্যাপারটা তো এখানে হয় না, এটা সেন্ট্রালের ব্যাপার। অবশ্যই আমার কাছে দাবি থাকবে যে এটা ডেট বাড়ানো হোক। এবং একই সঙ্গে আবারও বলছি আমি, যেসব ত্রুটির কারণে ওয়াকফ বোর্ডের ত্রুটির কারণে এই ওয়াকফ প্রপার্টি নিয়ে জটিলতা বেড়েছে, ওয়াকফ বোর্ডকে অবিলম্বে সেসব ত্রুটিগুলো দূর করতে হবে। দেখা গেছে যারা মস্তান, যারা কবরস্থানে কবরকে ভেঙে কমিউনিটি হল করতে চেয়েছে, তাকে ওয়াকফ বোর্ড মতওয়াল্লি করেছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং নতুন চেয়ারম্যান আশা করি এইসব ত্রুটিগুলো সংশোধন করে নেবেন এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাদেরকে শনাক্ত করবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।